আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক শিক্ষার্থী ও নবীন চিকিৎসক বন্ধুদের উদ্দেশ্যে আজকে আবার একটি কেস শেয়ার করতেছি। আমার এই কেসে রোগীর নাম ছিল আব্দুল গফুর, বয়স 38 বছর। রোগীর সমস্যা ছিল মলদ্বারের ভিতরে। সমস্যাটি 3 বছরে ভুগতেছে। সমস্যাটি প্রায় সবসময় ছিল। তার সমস্যার প্রকাশ অনুভূতি ছিল মলদ্বারের ভিতরে গুটি ছোট, ব্যথা, শুলানি, জ্বালা, রক্ত যায়, তাজা রক্ত মল ত্যাগ করলে পরে এবং প্রস্রাবে কোদ দিলে। মলদ্বার ফোলা ছিল, মিউকাসযুক্ত, রসানি এবং দুর্বলতা। তার এই সমস্যাটির উৎপত্তির কারণ বংশগত। তার এই সমস্যার জন্য তার শরীরে দুর্বলতা এবং রক্ত স্বল্পতা। তার সমস্যাটি অ্যাগ্রাভেশন হয়, বৃদ্ধি পায় মলত্যাগের সময়, কোদ দিলে, প্রস্রাবে কোদ দিলে, বসে থাকলে, সকালে বা প্রাতকালে। সমস্যাটি কম অনুভূত হয় হাঁটাচলা করলে, শুয়ে থাকলে বা ঠান্ডা পানিতে। ঠান্ডা পানি লাগালে তার এই সমস্যাটি উপশম হয়। রোগীর সার্বদায়িক অবস্থায় আমি পাই পিপাসা প্রচুর, ক্ষুধা হালকা, খাদ্য পছন্দ করে মাংস, অপছন্দ মাছ, ডিম। খাদ্য বৃদ্ধি হয় বা রোগ লক্ষণ বৃদ্ধি পায় মাংস খেলে। মল প্রায় সময় নরম থাকে, দিনে 2 বার হয়। প্রস্রাব 5-7 বার হয়ে থাকে। প্রস্রাবে জ্বালা বিদ্যমান ছিল। ঘাম প্রচুর, স্বপ্ন নাই, ঘুমও প্রচুর। কাতরতা দিক থেকে রোগী গরম কাতর। রোগীর শরীরে কোনো জ্বালা ছিল না। জনজীবন স্বাভাবিক, মনের মধ্যে ভয়। এই কিছু লক্ষণের উপর ভিত্তি করে আমি রেপার্টেশন করে যে কয়েকটি ওষুধ পাই তা আপনাদের সাথে শেয়ার করতেছি। একটা হ্যামোরাইডে আমি বেশ কিছু ওষুধ পাই। ব্লিডিংয়ে আমি বেশ কিছু ওষুধ পাই। পেইন স্টুল ডিউরিং, সেক্ষেত্রেও আমি বেশ কিছু ওষুধ পাই। আপনারা দেখতেছেন গ্রাফাটি, এসিনা, ডেলোসাকিনা, বারবেরিস, পেট্রোলিয়াম। রোগীর হ্যামোরেজের ক্ষেত্রে আমি বেশ কিছু ওষুধ পাই। রোগীর হ্যামোরাইড অর্থাৎ অশ্ববলের উপর ভিত্তি করে বেশ কিছু ওষুধ পাই। একটা উইকনেস, এর উপর বেশ কিছু ওষুধ পাই। রোগীকে রেপার্টেশন করে আমি সর্বশেষ একটি ওষুধে উপনীত হই। ওষুধটি হচ্ছে এলোসকেটিনা। এই ওষুধটি